আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম একটি আমড়ার রেসিপি নিয়ে। আমড়ার সিজন আর 2-3 ধরনের আমড়ার আচার তৈরি করব না সেটা কিন্তু হতে পারে না। আমড়া ফলটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর আজকে যে আচারটা আমি তৈরি করব সেই আচারটা ছোট থেকে বড় সবাই আঙুল চেটে ফুটে খাবে। এর আগেও আপনাদের সাথে একটি আচারের রেসিপি শেয়ার করেছিলাম, সেটাও আমড়ার আচারেরই ছিল। সেটা ছিল টক মিষ্টি ঝাল সব কিছু মিক্স একটা আচার। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আমড়ার আচারের রেসিপি। এই আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই আচারটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে এই আচারটা। আমরা কাটার প্রসেসটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমড়ার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমি আমড়াটা কেটে নিয়েছি সাইজ মতো। এখানে প্রায় 2 কেজি পরিমাণে আমড়াগুলো কাটার আগে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণে চিনি এবং অল্প একটু লবণ এবং চিনি আমড়ার সাথে ভালোভাবে মিক্স করে 2 ঘন্টার জন্য রেখে দিব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা পর কিন্তু চিনিটা গলে একদম পানি ছেড়ে দিয়েছে আর আমড়ার টুকরোগুলো দেখতে এমন হয়েছে ভিউয়ার্স। যেই কড়াইয়ে আমি আচারটা তৈরি করব সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আমড়াগুলো, সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের খোয়া। খোসা সহই আমি রসুনের খোয়াগুলো দিয়েছি, কারণ খোসা সহ আমড়ার আচারে যখন রসুনের খোয়াগুলো মুখে লাগবে তখন কিন্তু বেশ ভালো লাগে। সেটা আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী খোসা ছাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম আচারের মশলা, আর আচারের মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এই আচারের মশলাটা আমি ঘরোয়াভাবে তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকেও রেডি মিক্স যে আচারের মশলাটা পাওয়া যায় সেটাও কিনে দিতে পারেন। এই আচারটা তৈরি করতে খুবই কম সময় লাগে এবং খুবই কম উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আমার কাছে মনে হয় আচারের সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এই আচারের রেসিপিটাই। আপনাদের ঘরে মশলাটা যদি আগে থেকেই তৈরি করা থাকে তাহলে কিন্তু এই আচারটা তৈরি করতে 10 মিনিট সময়ও লাগবে না। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়া ইউজ করেছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে প্রথমে আপনারা এই আচারটাকে জাল করে নেবেন। যখন আমড়াটা সিদ্ধ হয়ে চিনির পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্সও আমি ঘরে আগে তৈরি করে রেখেছিলাম এবং দিয়ে দিলাম আরও একটু আচারের মশলা। আচারটা উঠিয়ে নেওয়ার আগে এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল থাকবে আচারে। এই পর্যায়ে আচারটা নাড়াচাড়ার ভিতরেই থাকতে হবে, নয়তো চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ চিনি পুড়ে গেলে আচারের স্মেলটাই নষ্ট হয়ে যায়। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না। আমড়াগুলো সিদ্ধ হয়ে চিনির পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন শুধু ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে আমরা আচার তৈরি করে আপনারা রোদ্রে দেওয়া ছাড়াই সারা মাস ব্যাপী সংরক্ষণ করে রাখতে পারবেন। শুধু মাঝে মাঝে বের করে আচারে রোদ লাগাবেন, তাহলেই হবে। খিচুড়ি, সাদা ভাত কিংবা খুদের ভাত দিয়ে এই আচারটা তৃপ্তি সহকারে খেতে পারবেন। এইভাবে শুধু আমরা নয়, আমের আচার তৈরি করলেও কিন্তু খুবই ভালো লাগে এবং কি বাচ্চারাও খুবই পছন্দ করে। আমার বাচ্চারা কিন্তু এই আচারটা খেয়ে খুবই পছন্দ করে। আজকের এই মিষ্টি আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সবসময় সাপোর্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।